আসসালামু আলাইকুম। নাইম অর্গানিক এগ্রো নিরাপদ খাদ্যের প্রতিশ্রুতিতে সবসময় অঙ্গীকারবদ্ধ, সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে নাইম অর্গানিক এগ্রো। তো আজকে আমি আপনাদের দেখাবো আমাদের মালটা বাগানে, যেটা হচ্ছে যে আপনার জিরো বাজেট ভার্মি কম্পোস্ট উৎপাদন। মালটা বাগানে যেভাবে খোলা আকাশের নিচে যেটা করতেছি, সেই ভার্মি কম্পোস্ট বেডের পরিচর্যার কাজ চলতেছে। আমরা হচ্ছে যে বৃষ্টি পড়ার কারণে একটু মানে বেশি ভেজা হয়ে গেছে, এই কারণে আমরা একটু ওলটপালট করে দিচ্ছি এবং কিছু বড় নাদাগুলা ছিল সেগুলো আমরা ভেঙে দিচ্ছি, যেন দ্রুত কেঁচো খাইতে পারে। দ্রুত কেঁচো খাইতে পারলে আপনার কিছু বংশবৃদ্ধি ভালো হবে, প্লাস হচ্ছে যে আপনার সারটাও দ্রুত হয়ে যাবে। এখানে খোলা আকাশে যে কিছু সুবিধা কিছু অসুবিধা তো থাকেই। সব দিকেই সুবিধা, কিন্তু অল্প কিছু অসুবিধা আছে। যেমন হচ্ছে যে আপনার বৃষ্টির পানিতে আমি উপরে ছাউনি দিছিলাম, কিন্তু আপনার ঘূর্ণিঝড়ের কারণে ওগুলো সব ছিঁড়ে গিয়ে একটু বৃষ্টির পানি ভিতরে পড়ছে। তারপরও আমি বেডটা মাঝখানে একটু উঁচু করে দিছিলাম, মানুষকে যেভাবে কবর দেয় ওইভাবে। এই কারণে পানি ভিতরে ছিল না, দুই সাইড দিয়ে চলে গেছে, তেমন কোনো সমস্যা হয়নি। তো এই একটু মানে একটু বিপদ, এটা একটা গেল মোটামুটি এর উপর দিয়ে। তারপরও মোটামুটি দেখা যাচ্ছে গোবরের মানে সারের কালার ঠিকই আছে। এবং উপরে যে আমি কচুরিপানা দিছি, এই কচুরিপানা দেওয়াতে আপনার হচ্ছে যে কেঁচোগুলো ওর কচুরিপানাতে এসে থাকে। কচুরিপানা যখন পচন অবস্থায় ওরা খায়, মোটামুটি তেমন কোনো সমস্যা হয়নি, কেঁচো সব ঠিকঠাক আছে। এই হাই টেম্পারেচারে মনে করেন যে আপনার অনেকের খামারের কেঁচো মারা গেছে, যেগুলো আপনার টিন শেড ঘরের মধ্যে চেম্বার করছে রিং পদ্ধতিতে। অনেকের শুনলাম যে কেঁচো নাকি মারা গেছে। তো আল্লাহর রহমতে আমাদের এইখানে খোলা আকাশে যেটা করছে, এখানে কিছু এখন পর্যন্ত মারা যায় নাই। ইনশাল্লাহ মারা যাওয়ার কথা না, আমি যেভাবে পরিচর্যা করতেছি। তো এখন যেটা হচ্ছে যে এটা একটু উলটপালট করে দেওয়া হচ্ছে, বৃষ্টির পানিতে বেশি পরিমাণ বৃষ্টির পানি হওয়ার কারণে এটা একটু জাম লেগে গেছে। এই কারণে উলটপালট করে দিলে কিছুদের চলাচল সুবিধা হবে, এয়ারেশন মানে অক্সিজেনটাও ওরা ভালো পাবে এবং দ্রুততম সময়ের মধ্যে সারটা হয়ে যাবে। আমরা যখন গোবরটা দেই তখন গোবরের অনেক বড় বড় ঢিকা বা নাদা থাকে, সেগুলা এই উলটপালট করে দেওয়ার সময় হাত দিয়ে আর কি ভেঙে দেওয়া হচ্ছে। তারপর হচ্ছে আপনার কচুরিপানাগুলো ওর উপর দিয়ে আবার সুন্দর করে বিছিয়ে দিবে। দেওয়ার পর হচ্ছে যে আপনার পাটের যে বস্তার চটটা ওটা সুন্দর করে ঢাকা দেবে, যেমন মুরগি টুরগি মুরগি পাখি এগুলোর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। এর আগে কয়েকবার দেখছিলাম যে কিছু কিছু পাখি আছে, ওরা যদি আমরা ঢাকা না দেই সেক্ষেত্রে আপনার হচ্ছে যে ওরা কেঁচো খায়। তারপর গ্রামে কিছু মুরগি আছে, এরাও খুব অত্যাচার করে। মানে এটাও একটা সমস্যা আর কি, বাইরে খোলা আকাশের নিচে করলে এটা একটা সমস্যা। একটা হচ্ছে বৃষ্টির সমস্যা, ঝড় বৃষ্টির সমস্যা। আর দ্বিতীয় সমস্যা হচ্ছে যে পাখি, তারপর হচ্ছে যে আপনার মুরগি এগুলা কেঁচো খেয়ে ফেলে। আর আরেকটা সবারই সমস্যা যেটা, সেটা হচ্ছে পিঁপড়া। কিন্তু আল্লাহ রহমতে আমার এখানে এখন পর্যন্ত পিঁপড়ার আক্রমণ তেমনভাবে দেখিনি আমি। শুধু আরেকটা সমস্যার কথা বলি, সেটা হচ্ছে যে আপনার ইঁদুরের সমস্যা। ইঁদুর যেটা সমস্যা করে, নিচ দিয়ে গর্ত করে প্লাস্টিক ফুটা করছিল, ফুটা করে বেডের উপরে মাটি তুলছিল। ওরাও হয়তো কেঁচো খায়, এটা আমি ক্লিয়ার জানি না। তবে গ্যাস ট্যাবলেট পাওয়া যায় আর কি, ওই গ্যাস ট্যাবলেট দিয়ে গর্তে দিয়ে আমি গর্তটা ভালো করে ঢেকে দিয়েছিলাম মাটি দিয়ে। তারপর ওখান থেকে হয়তো বের হতে পারে নাই, ওইভাবে ইঁদুর মারা গেছে। ধন্যবাদ।